As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 202তম পর্ব। আজকের এই পর্বেও অন্য দিনের মতো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ঘণ্টা ব্যাপী আপনাদের সঙ্গে প্রশ্নোত্তর নিয়ে আমরা থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। যারা শীতবস্ত্র কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তারা এখনই আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার ডোনেশন দিতে পারেন এবং বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে প্রায়োরিটি দিয়ে প্রতি বছরের মতো এবছরও আলহামদুলিল্লাহ আমরা শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি। 50,000 শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা এবছর আমাদের রয়েছে। আল্লাহ তাআলা যেন সহজ করেন, দোয়া চাই সবার কাছ থেকে। ঠিক একইভাবে স্বাবলম্বীকরণ প্রজেক্ট 2024-এরও কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। অতএব যদি কেউ কোনো অভাবী মানুষকে স্বাবলম্বী করতে চান তাহলে সেক্ষেত্রে এখনই আপনি কোনো গরিব মানুষের পক্ষে আবেদন করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার আবেদনটা গ্রহণযোগ্য হলে একজন অভাবী মানুষের অভাব দূর হবে, আপনি আল্লাহ তাআলার কাছে আজর এবং ভিডিও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের সংক্ষিপ্ত কিছু আপডেট জানার পর প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি প্রথমে দেখতে পাচ্ছি খালেদ সাইফুল, আপনি লিখেছেন শীতকালে বাংলাদেশে ব্যাপক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, এত ব্যাপক ভিত্তিক মাহফিলের কি কোনো ফায়দা আছে? এসব প্রথাগত মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য। ভাই খালেদ সাইফুল্লাহ, মাহফিলগুলোর উপকারী দিক অনেক। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে একটা সময় যাত্রাপালা হতো, শীতের রাত অনেক বড়, নানান গুনাহের আয়োজন হতো। সেই জায়গাগুলোতে মাহফিল স্থান করে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ গ্রামের সর্বস্তরের মানুষ সেগুলোতে সামিল হয়। সন্দেহাতীতভাবে সেখানে বহু ভালো কথা বলা হয়। এগুলোর উপকারী দিক তো অবশ্যই আছে। আপনি বলতে পারেন যে এই মাহফিলগুলোর কোয়ালিটি আরও বাড়ানো যেতে পারে এবং সন্দেহাতীতভাবে এই মাহফিলগুলো আরও বেশি প্রোডাক্টিভ হতে পারে, এগুলোর উপকারী দিকগুলো আরও বেশি ভালো হতে পারে। আলোচক নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যেতে পারে এবং জ্ঞানভিত্তিক কথা, মানুষের জীবন সংশোধনমূলক কথাবার্তা মাহফিলে আসা দরকার এবং ভেরিয়েশন আনা দরকার, যাতে করে মাহফিল থেকে মানুষ উপকারিতা বেশি লাভ করতে পারে। কিন্তু মাহফিল অবশ্যই আমাদের জন্য ব্যাপকভাবে উপকার বয়ে আনে। আপনি প্রতিটা মাহফিলেই দেখবেন যে কিছু না কিছু কোরআন এবং হাদিসের কথা, দিনের পথে মানুষকে আসার আহ্বান, সৎপথে চলার আহ্বান করা হয়ে থাকে। এই মাহফিলগুলো যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে বহু মানুষ আছে যারা এই নীতি নৈতিকতা বা আদর্শের দীক্ষা পেত না। আমি আবারও বলছি, সন্দেহাতীতভাবে এগুলো আরও প্রোডাক্টিভ হতে পারে, আরও কার্যকর হতে পারে, আরও সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে। সে বিষয়ে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মাহফিলগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ, আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার তৌফিক দান করে এবং যারা আয়োজক তারা যেন বক্তা সিলেকশন এবং পুরো আয়োজনকে একটা চমৎকার আয়োজন এবং মানুষের জন্য উপকারের দিকটা বিবেচনা করে যেন করতে পারেন। মুসলিমা বেগম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি, এখন কি এর কাজা বা কাফারা আদায় করতে হবে? করণীয় কি? স্বামীর মৃত্যুর পর যদি ইদ্যত পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে। স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। এটা শোক পালনও বলতে পারি আমরা। এই 4 মাস 10 দিন তিনি তার যে ঠিকানা, তার যে বাসা বাড়ি, সেখানে তিনি থাকবেন। নির্দিষ্ট কোনো কক্ষে নয়, থাকা জরুরি নয়, বরং তিনি তার বাসা বাড়িতে থাকবেন। বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয়, নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, অসুস্থ, ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না, নরমাল পোশাক আশাকে থাকবেন। তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। তো এই ইদ্যত পালন করাটা আবশ্যক ছিল, কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুনাহ হয়েছে, এজন্য আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই, শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনো এরকম পরিস্থিতি তৈরি হলে কখনো যেন আর ইদ্যতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয়, সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে।
রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমার বাবা মা আমার বিয়েতে সমাজ প্রচলিত নানা আয়োজন করতে চান। আমি সুন্নাহসম্মত বিয়ে করতে চাই। একটি সুন্নাহসম্মত বিয়ের বিষয়ে আমার বাবা ও মাকে কিছু নসিহা করুন প্লিজ। ভাই রাকিবুল ইসলাম, সুন্নাহসম্মত বিবাহের সর্বপ্রথম দিক হলো যে আপনি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন। অর্থাৎ অন্য বিষয়ে যা থাকুক না থাকুক, কিন্তু তার মধ্যে দিনদারিতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীতি এটা যেন থাকে, আখিরাতের প্রতি ঈমান যেন থাকে। তিনি যেন কোরআন হাদিসের কাছে সারেন্ডার করেন, এরকম মানুষ হন, ছেলে হোক কিংবা মেয়ে, উভয়ের জন্য এই বিষয়টি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি জীবনসঙ্গী আল্লাহভীরু হন এবং কোরআন হাদিসের কাছে তিনি সারেন্ডার করেন, তখন তার সাথে জীবনযাপন করাটা অনেক সহজ হয় এবং জীবনটা উপভোগ্য হয়। সকল সমস্যার সমাধানের একটা সুন্দর পথ থাকে। একসাথে বসবাস করতে গেলে জীবনে টুকটাক সুবিধা অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সে সমস্ত পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সারেন্ডার করে, তাহলে সেক্ষেত্রে তার সমাধান অনেক সহজ। তিনি কোরআন হাদিসের কাছে যেহেতু সারেন্ডার করবেন, অতএব কোরআন হাদিসের আলোকে তাকে খুব সহজেই সংশোধনের পথে আনা যায়। এজন্য সেদিকটা দেখবেন। দ্বিতীয়ত, সুন্নাহসম্মত বিবাহের জন্য যেটি দরকার তা হলো যৌতুক মুক্ত বিবাহ। অর্থাৎ আপনি পাত্র হিসেবে পাত্রীপক্ষের কাছ থেকে কোনো যৌতুক আশা করবেন না। এমনকি বরযাত্রী নাম দিয়ে শত শত মানুষ গিয়ে তাদের উপরে দায় চাপিয়ে বা তাদেরকে বাধ্য করে বার্গেনিং করে তাদের কাছ থেকে যে খাবার আদায় করা হয়, খাবার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। সেই সাথে কোনো প্রকার যৌতুক আপনার চেয়ে না চেয়ে ইশারা ইঙ্গিতে বিভিন্নভাবে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত, যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে একটা সুন্নাহসম্মত বিবাহের জন্য, তা হলো বিবাহকে কেন্দ্র করে কোনো প্রকার পর্দাহীনতা যেন না হয়। গায়ে হলুদ টলুদ এই সমস্ত আনুষ্ঠানিকতার নাম দিয়ে আজকাল যে সমস্ত অশ্লীলতা, নারী পুরুষের আপনার মাখামাখি এবং মিশ্রণ আমরা দেখতে পাই, সেগুলো সুস্পষ্টভাবে শরিয়া লঙ্ঘন হয় এবং গুনাহের কাজ হয়। এগুলো বরকত নষ্ট করে দেয় বিয়ের। সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। সেই সাথে বিয়েকে কেন্দ্র করে বিয়ের মূল অনুষ্ঠানেও এই পর্দাহীনতার বিষয়টা খেয়াল রাখা, পাশাপাশি গান বাজনা ইত্যাদি আজকাল অনেক বিয়েতে ব্যাপকভাবে হয়ে থাকে। উচ্চ স্বরে হাই ভলিউমে গান বাজনা বাজানো হয় এবং আশপাশের মানুষগুলোর জীবনযাত্রা অতিষ্ঠ হয়। এগুলো যেন না হয় সেদিকগুলো খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিয়ে বরকতময় হবে এবং সুন্নাহসম্মত হবে। এছাড়া বিয়েতে আরও অনেক দিক দেখার আছে, আমরা শুধুমাত্র সংক্ষেপে ৩-৪টি পয়েন্ট বললাম। এরপর সাইদুর রহমান ফাহিম আপনি লিখেছেন, আমাদের বাড়ির পাশে নদী আছে, যখন বৃষ্টি হয় তখন সেই নদীতে অনেক পানি হয়, তখন নদীতে নানা রকমের গাছালি আসে, বাঁশ চলে আসে, এগুলো কি নদী থেকে নিয়ে কাজে ব্যবহার করা যাবে বা বিক্রি করতে পারবো? বৃষ্টির সময় নদীর পানিতে গাছগাছালি, বাঁশ ইত্যাদি ভেসে আসে, বিভিন্ন মানুষের বাঁশ গাছ এগুলো পড়ে যায়, সেগুলো চলে আসে। এই জিনিসগুলো হলো হারানো জিনিস এর মতো। হারানো জিনিস যেরকম মানুষ কুড়িয়ে পেলে সেটার মালিককে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে যিনি গরিব তিনি সেগুলো এটা ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আপনার এই সমস্ত জিনিস যদি আপনি গরিব অভাবী মানুষ আপনি ব্যবহার করতে পারেন, অথবা এটা যদি আপনি তুলে নিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দেন, সেটাও জায়েজ হবে, যেহেতু মূল মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। আর যদি মালিক এটাকে খুঁজে পেতে পারে, মনে হয় মালিকের হয়তো বাঁশ বা গাছ বা দরকারি কোনো জিনিস ভেসে চলে আসছে পানিতে, তিনি হয়তো এটা খুঁজে বের করার চেষ্টা করতে চাইলে সেটা পারেন, এরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার আমার চেষ্টা করা উচিত যাতে করে আমরা সেটাকে খুঁজে বের করতে পারি। অর্থাৎ মালিককে খুঁজে বের করবো, সেক্ষেত্রে এটা আমরা আবার করবো না। মারুবিল্লাহ আপনি লিখেছেন, কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন, শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন। ওয়াজ মাহফিলে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয়ে কিভাবে দেখবেন? খুবই দরকারি একটি প্রশ্ন। দেখুন, আমাদের দেশে পলিটিশিয়ানরা বলেন যে ধর্মীয় কাজে, ধর্মীয় অনুষ্ঠানে যেন রাজনৈতিক আলাপ করা না হয়। তাহলে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক আলাপ ওনারা নিজেরাই যদি টেনে আনেন, তাহলে সেক্ষেত্রে এটা স্ববিরোধিতাই হয়। যদি কোনো রাজনৈতিক বক্তা নিজের রাজনৈতিক আলাপ সরাসরি নাও করেন, ঘুরিয়ে ফিরিয়ে যত কথাই বলেন, সেটা দিন শেষে রাজনীতিরই অংশ থাকে এবং তিনি রাজনীতির উদ্দেশ্যেই সেখানে আসেন, এটা ওপেন সিক্রেট এবং সবাই জানে। অতএব আমার মনে হয় যে এই প্রথা এটা বন্ধ হওয়া উচিত এবং এটা ভালো কিছু বয়ে আনবে না। এবং প্রায় সময় আমরা দেখি মাহফিলকে কেন্দ্র করে নানা রকমের জটিলতা তৈরি হয়, নানা রকমের ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ মাহফিল তো সর্বদলীয়
এবং এখানে সব দলের মানুষ আসে, সব দলের অনুসারীরা আসে, সকল মুসলমানরা আসেন। এখানে কোনো দলের নেতা যখন যে তার বক্তব্য দেন, খুব স্বাভাবিকভাবেই তার অনুসারী যারা নন তারা ক্ষুব্ধ হন। সেখানে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। এটাকে কেন্দ্র করে প্রায় সময় মঞ্চে দেখা যায় যে বিশৃঙ্খলা তৈরি হয়। অতএব রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিক সভা করবেন, করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন। ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা আসতে পারেন শ্রোতা হিসেবে। এখানে তারা বক্তা হিসেবে আসার কোনো যৌক্তিক কারণ নেই। বিশেষ করে তারা এখানে উপস্থিত হওয়াটাও রাজনীতির অংশ, এটা মানুষ জানে। তো সেই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত। যদি তারা একান্তই সেখানে শ্রোতা হিসাবে আসেন, শেখার জন্য আসেন, সেটা তো ভিন্ন বিষয়, অবশ্যই প্রশংসনীয়। রাজনৈতিক সভা করে এত মানুষ হয়তো আসবে না কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য। কোনো আলেমের ভক্ত হয়ে তারা আসলেন, এবার তাদেরকে আমরা ধরাই দিলাম রাজনৈতিক নেতার বক্তব্য, অথবা ওই উসিলায় ওই বড় সমাবেশটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রচারণা চালাম। সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, এবং এটির বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক নেতাদের নিজস্ব প্রচেষ্টায় তাদের রাজনৈতিক সভা করা উচিত। রাজনৈতিক সভা করার মরদ না থাকলে তাদের সেটার সুবিধা তারা আদায় করার জন্য মাহফিলগুলোকে ব্যবহার করা, সেটা অবশ্যই আমরা এটার বিরোধিতা করব এবং মনে করব যে এটা হওয়া উচিত নয়। এটা স্ববিরোধিতা। যেমনটি শুরুতে বলছিলাম, ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত নয়, কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে রাজনীতি করবেন, সেটা কিভাবে উচিত হতে পারে? মানিক মিয়া আপনি লিখেছেন, ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে, হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা? হজের জন্য টাকা জমা করেছেন আপনি, সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন, যে কোনোভাবেই করেন, সেটাতে আপনি হজ করতে পারবেন। আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন। আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন সেখানে যেন কোনো সুদ জমা না হয়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি হজে যেতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে, সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে, তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি ৪কেই ধরে নেবেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 3কে আপনি ধরে নেবেন, ধরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন। ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আফরোজা নওরিন আপনি লিখেছেন, কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, এ ব্যাপারে ইসলাম কি বলে? দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রী সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন, তিনি অবশ্যই আল্লাহর কাছে অত্যাচারী, পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন। তিনি নামাজ কালাম পড়লেও বান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন। কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা, তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা, এটা আমাদের উপর ফরজ কর্তব্য। বিধায় অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান। কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার, তাদের ভরণ পোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এলোরাইরা আপনি রেখেছেন, ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনের ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে। এই গাছ কি কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে? ক্রিসমাস গাছ এটা লাগানোতে কোনো সমস্যা নেই। আপনি যদি এই গাছ লাগান, এটা দিয়ে আপনার শোভাবর্ধন করেন অথবা কোনো কাজে এটাকে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মানে এমনভাবে যদি এটার ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো
বিশ্বাস, তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার বোঝা যায়, তাহলে অবশ্যই সেটা আপনার অ্যাভয়েড করা উচিত। কারণ অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু গাছের মধ্যে তো কোনো দোষ নেই, অতএব গাছ আল্লাহ সৃষ্টি, সেই হিসাবে আপনি গাছ লাগাতেই পারেন। কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো, এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে, প্রচলনগুলো আছে, সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যে এটা সম্পূর্ণই গতানুগতিক গাছের অংশ, বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় কোনো উদযাপনের অংশ বা তাদের কোনো কালচারের অনুকরণ নয়, এটি যেন বোঝা যায়। আলী আসগর আপনি লিখেছেন, আমি একজন সেলসম্যান, পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয়, নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি জায়েজ হবে? দেখুন, আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন। কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি, আপনার দিকে, সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু যেন না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে নারীদেরকে পুরুষদের কাছে কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে, ফালা তাখনানা বিল কওল, তারা যেন কথাকে কোমল না করেন, অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন, সেটি বলা হচ্ছে। ঠিক একইভাবে আপনিও সেই চেষ্টা করবেন, তবে স্বাভাবিক কথা বলবেন। আর এ সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে, নিজের মার্কেটিংয়ের যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার। সেটার জন্য আপনার নারী কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে সেটি করতে হবে যে আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কৃত্রিমতা, এগুলো তার ফিতনায় পতিত হওয়ার উপায় হতে পারে। আইয়ুব হোসেন আপনি লিখেছেন, ছাত্রীর মা বেপর্দায় আমার সামনে আসে, আমি না পারছি ছাড়তে, না পারছি বলতে, এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি শরঈ পর্দা করি। আপনি যদি তাকে কি পড়াচ্ছি সেটা মনিটর করতে হয়, দেখতে হয়, আপনি কাইন্ডলি একটু দূর থেকে, পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন। তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসেবে। যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না, কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন, কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয়। এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে। আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন, আপনি নিরুপায়, হয়তো ছাড়বেন, মাস শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই টাইপের যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন। তিনি আসলে কথা বললে আপনি নিচের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন। ফারুক আব্দুল্লাহ লিখেছেন, যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি, মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে? এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি, কোনো মানে আল্লাহর দিন, কোরআন, হাদিস, নবী রাসূলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি, কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে, তাহলে সেক্ষেত্রে তাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা, জাস্ট এটুকু। এর বাইরে কোনো ইবাদত, বন্দেগী, শরীয়ত, হালাল হারাম কোনো বিষয় তার জিজ্ঞাসাবাদ হবে না, যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ বিবেক বুদ্ধি, এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন, মহান স্রষ্টা, শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা, তাদের বিশ্বাসে থাকা, এটা অপরিহার্য। সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন, আমি একজন দোকানের ম্যানেজার, অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয়, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিকমতো কাজ করে না, এজন্য ক্ষেত্র বিশেষে গালিগালাজ করতে হয়, তা না করলে তারা কাজ করে না, কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমডি আরিয়ান আরিফ ভাই, আপনার প্রশ্ন উত্তরে আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ ধমক দিয়ে কিংবা শাসন করে, গালিগালাজ ছাড়া শোভনীয় এবং শালীন ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি গালিগালাজের পর্যায়ে যেতে হয়, গা দিতে হয়, তাদের প্রতি জুলুম করতে হয়, গুনাহের কাজ করতে হয়, তো সেটা জায়েজ নেই, প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন। কিন্তু কোন অবস্থাতে চাকরির অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই। ইমানদার কখনো লাআন তাআন, গালিবাজ, তারপরে আপনার অভিসম্পাদকারী, এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না। আব্বাসউদ্দিন লিখেছেন, অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে, শীতকালে এটা বেশি করা হয়, এটা কি বৈধ? এটা গর্হিত কাজ, এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে
আমরা ওযু ধরে রাখার চেষ্টা করি, চাপাচাপি করি, ওযু ধরে রাখার চেষ্টা করি, বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ এবং ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুজু থাকবে না। খুশুখুজু না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমলের কথার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারি, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা ওযু করে উত্তম রূপে তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে ওযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। হ্যাঁ, সামান্য বেগ আছে, এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও ওযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। ফজলে ইলাহি আপনি লিখেছেন, আমার চর্মরোগ আছে। বারবার ওযু করলে আমার চামড়ায় সমস্যা হয়। আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? ভাই ফজলে ইলাহি, আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর। যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয়, আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে, কিংবা এই জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে, এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার জন্য চরম সমস্যা তৈরি হবে। তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয়, সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন। দুপুর ওযু করলেন, পরবর্তী 24 ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাটা না ধুয়ে আপনি ওযু করতে পারলেন এবং গরম পানিতে ওযু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল, করতে চাইলে খুব সহজ। আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে ওযু করতে পারি, বহু উপায় আছে। অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, এই অজুহাতেই তায়াম্মুমে যেতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো কাজী ফারহানুর রহমান আপনি লিখেছেন, কোনো ইয়েতিম নাবালেগ সন্তানের উপর কি যাকাত ফরজ হবে যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো নাবালেগ সন্তান এর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের যাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম। অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে যাকাত কালেকশন করুন, এটা তাদেরকে পবিত্র করবে। এখানে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, সম্পদ থেকে যাকাত কালেকশন করতে বলেছেন। অতএব সম্পদের মালিক কি বালেগ না বালেগ সেটা দেখার বিষয় না। সম্পদ যখন কারোর নেশাব পরিমাণ হবে তখন সেটার উপর যাকাত প্রযোজ্য হবে, এটা তাদের যুক্তি। এবং এই মত সংখ্যাগরিষ্ঠ ইমাম বলতে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনও ইমামের, চার ইমামের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপর যাকাত বর্তাবে না, কারণ সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, এই জন্য তার উপর শরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয়। যেমন সালাত, সিয়াম তার উপর প্রযোজ্য হয় না, ঠিক একইভাবে যাকাতও তার উপরে প্রযোজ্য হবে না, কারণ সে এখনো মুকাল্লাফ হয়নি, শরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি, বিধায় সেই সম্পদের যাকাত অবশ্য হবে না। হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। তৃতীয় জামানে আপনি আইডি থেকে লিখেছেন, ছেলে কি মা বাবার জন্য উমরা এবং হজ করতে পারে? ছেলে মা বাবার জন্য তাদের তরফ থেকে উমরা বা হজ করতে পারবে যদি সে নিজের উমরা এবং নিজের হজ করে থাকে। যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে, সেই হিসাবে সন্তান মা বাবার পক্ষ থেকে তো অবশ্যই ডেফিনেটলি করতে পারবে, কিন্তু নিজেরটা আগে করতে হবে, তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন। বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থতার কারণে আসতে না পারেন, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এটি করা যাবে। নুজহাত হাসান লিখেছেন, আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে, আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে?
যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করবেন, হয়তো হালকা ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন, অসুবিধা নেই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে। অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে। ব্যাপারটা এরকম, আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক, এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন, অথবা এটার অন্য কোনো দাবিদার নাই, সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন, ঠিক আছে, এতটুকু হতে পারে। কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন, অন্য ওয়ারিসরা না জানে অথবা তাদের পারমিশন না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে। মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সব কিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে, গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে, সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে, সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে। এরপরে ইউসরা মাইশা জ্যোতি এআরডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমাকে বাধ্য হয়ে বিপরীত লিঙ্গের মানুষের শরীর স্পর্শ করতে হয়। এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয়। এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি, আমার আসলে করণীয় কি? যেহেতু আপনি মেডিকেল পড়াশোনার মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দ্বীন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয়, সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দ্বীনের খাতিরে, সেটা জায়েজ আছে। তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন, যতটুকু সম্ভব ফিতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমি একজন কলেজ শিক্ষক, আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায়। আমি খুব দুশ্চিন্তে আছি, আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা? ছেলে মেয়ে যখন আপনার উভয়ে একসাথে পড়াশোনা করে, স্বশিক্ষা থাকে এবং সেখানে পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে, সেখানে তো চাকরি করা আসলেই শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি পাঠদান করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজেদের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এরপর শাহনাজ পারভিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ছেলেকে বলেছিলাম, তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না। সামনে 1 তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয় কি? আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, সেই সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন, কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে, অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি 3টা রোজা রেখে দিবেন, তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে। তানভীর আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন, মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের কেরাত শুনে ইক্তেদা করে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন, নামাজ আদায় হবে না। কারণ হলো নামাজে আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত, অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত, সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ সংযুক্ত থাকছে না। তো সেজন্য এভাবে নামাজ পড়লে ইক্তেদা সহি হবে না। এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা বাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শরীক হতে পারে, আর মসজিদে আসার প্রয়োজন হতো না। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানটি আমাদের নির্ধারিত সময়ের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে এবং সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ তাআলা। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায়
3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম সরাসরি সমাধান অনুষ্ঠানে। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা। 3 কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে 3 কোয়ার্টার প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না। এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, আমি অনেক চিকন, আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে, আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো? জি, পুরুষ আইডি থেকে সম্ভবত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন। মোটা হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না। কারণ মানুষ নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না, সেটা গুনাহের কাজ হয়, বিধায় এটি করা যাবে না। আবার সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না। তুলনামূলকভাবে একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ, তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে, সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন। আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে, সাধারণত এই সমস্ত ওষুধে সাইড এফেক্ট থাকেই থাকে, যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি, তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। এমনি নাজমুল হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা। কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া জায়েজ নেই, কিন্তু কবরস্থান একটা বড় জায়গা, তার কোনো একটা জায়গায় মসজিদ করেছেন, ওই মসজিদের নিচে কবর নেই, এরকম যদি হয় তাহলে সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। কবরে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর এটা কবরস্থান, অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয়, মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে। সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন, যাতে করে দৃশ্যত দেখতে মানে দৃষ্টিকটু না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি মসজিদ করে নামাজ পড়ছেন, এরকম যেন না হয়। এই জন্য কবরস্থানের কোনো একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে মসজিদ করলে সেখানে নামাজ হতে পারে। মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা। ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই। বোন রক্ত সম্পর্কীয় বোন, তিনি বোন, এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো, সেটা ভিন্ন বিষয়, মুসলিম মেয়েরাই বোনের মতো। কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন, আমাদের দেশে আজকাল ঢাকা বোন এর কথা আমরা জানি, যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি করে এবং আপন ভাই বোনের মতো একটা সম্পর্ক করে, এটা হারাম। প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব ইসলামে নেই। দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গায়ে মাহরাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোনের মতো দেখা সাক্ষাৎ করেন, উঠা বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন। এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে, সমূহ সমস্যার দুয়ারকে খুলে দেয়। এই জন্য এগুলো জায়েজ নেই। পরিষ্কারভাবে এই জাতীয় তথাকথিত ধর্মবোন, ধর্ম ভাই, ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ। মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার একটা ছেলের সাথে 2 মাসের মতো সম্পর্ক ছিল, এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে, বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল। এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায়, ভুল বুঝে, এতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত, সেও আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত, তাকে বোঝানো দরকার। তাসনিমা আক্তার লিখেছেন চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা। চেহারার সৌন্দর্য বৃদ্ধি
এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় নেই, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন, চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না, কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায়ে চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটাতে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই, কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নেই, তারা আরও সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে, কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়, সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন, আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে সেটাকে আরো বাড়াতে চান, আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটা আপনি করতে পারেন, কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা, আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়, এটা হলো ঈমানের একটা নূর, যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়, যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। ফাতেমা এর দিকে আপনি লিখেছেন, আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান, আমি তার আচরণের স্বস্তি পাই, আমাদের মাঝে কথাবার্তা হয়, আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো? অবশ্যই দোয়া করবেন, কেন দোয়া করবেন না? সকল মানুষের জন্য দোয়া করবেন, তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েতের আলো দ্বারায় আলোকিত করেন, আল্লাহ যেন তাকে ঈমানদার হিসাবে কবুল করেন। আপনি তাকে ইসলামের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন, বই পুস্তক দিতে পারেন, দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। আব্দুল্লাহ ইনোমান এই আইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফর্ম পূরণ করতে বলেছে, আমার বাবা প্রবাসে থাকেন, এখন ফর্ম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করেন তাহলে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। ইমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই। আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক, সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না। যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে, সেই মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না, কারণ সেই মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্ররোচিত করে, যদি তারা সেই প্ররোচনা করে থাকে। সুবর্ণ সিদ্দিকী এর থেকে আপনি লিখেছেন, মেয়ের বয়স 3 বছর, ওর নামে 3 ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো যাকাত দিতে হবে কিনা? মেয়ের বয়স যদি 3 বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তার স্বর্ণের যাকাত দিতে হবে না। একে তো 3 ভরি স্বর্ণের তো যাকাত হয় না, যাকাতের নেশাব পূরণই হয় না। দ্বিতীয়ত নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে, তার সম্পদ থাকলে সেটার উপর যাকাত আসে না, কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় না। যদিও বিষয়ে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে যাকাত দেওয়ার মতো, তাহলে যাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর, এটা ওনাদের মত। যাই হোক, তো 3 বছরের শিশু প্রথমত, দ্বিতীয়ত আবার 3 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণের তো যাকাত আসে না, বিধায়
তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যেটা জাকাত আসে কিনা। অবশ্যই জাকাত আসবে না, কারণ 7.5 ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না। মোহাম্মদ জয়নুল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। এমডি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয়, আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন। সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলেও অমুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এই জাতীয় বাজেট দিয়ে থাকে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এমডি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। দুঃখমি আপনি অ্যাড থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধ হাদিসে। তবে বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে, কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন বীজ হিসাবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসেবে রেখেছি। HM আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল, কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি, বাট পর্দা করাটাও ফরজ। অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে। কিবরিয়া ভুঁইয়া ইয়াডি থেকে আপনি লিখেছেন, কোম্পানি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমার জন্য নির্ধারিত ভাড়া দেয়। আমি যদি রিক্সায় না গিয়ে হেঁটে বা অন্য কোনো উপায়ে কোম্পানি থেকে রিক্সা ভাড়া নিয়ে নেই, উক্ত ভাড়া কি হালাল হবে? আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে, যে টাকা আপনি পাবেন ফিক্সড, আপনি কি করলেন না করলেন এটা দেখা দেখি নাই, কোম্পানি আপনার কাছে বিল ভাউচারও চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এবং হেঁটে গেলেও আপনি এই টাকাটা ভোগ করতে পারবেন। যে এক জেলা তার জেলা গেলে থোকে বরাদ্দ আছে আপনার জন্য, আপনি কীভাবে যাবেন সেটা আপনার ব্যাপার, তাহলে এই টাকা আপনি নিতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয়েছে না, আপনার এই জন্য ভাউচার জমা দিতে হবে এবং আপনি কোন বাহনে যাচ্ছেন তার উল্লেখ করতে হবে, যা খরচ সেটাই আপনি পাবেন, একটা লিমিটেশন আছে হয়তো বা, কিন্তু এর মধ্যে কমও হতে পারে বেশিও হতে পারে, থোক বরাদ্দ না আর কি এক কথায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন না, কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে সরাসরি। দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন, তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের, টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে, সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন। আর যদি এখনও সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন, কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে। ইয়াসমিন জিনিয়া এটি থেকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে, সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত।
বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে, তাহলে এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মা মনে করেন যে না এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়াল আসতে না পারেন। যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক, এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোনো লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। এরপর মোশাররফ হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি আমাদের এদিকে অনেকেই ভিজিট ভিসায় ফেক ডকুমেন্টস দেখিয়ে বিদেশে গিয়ে সেটেলড হয়। যারা বিদেশে এভাবে এসে উপার্জন করেন তাদের ইনকাম হালাল হবে কিনা? ইনকাম যদি হালাল কাজ করে হালাল উপার্জন করে, সেটা তো ইনকাম তো হালাল হয়ে যাবে, বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এবার বিদেশ যাওয়া জায়েজ নয়, সে কারণে গুনাহ হয়, এবং সেই গুনাহের জন্য তাদের তওবা করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া উচিত, এবং এই ধরনের প্রতারণামূলক কাজ আর না করার সংকল্প অবশ্যই তাদেরকে করতে হবে, নাহলে সেই গুনাহ মাফ হবে না। কবির আহমদ আপনি লিখেছেন, সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন, তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন, হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ফারিহা আহমেদ আপনি লিখেছেন, আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন, তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়, সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া টেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, অনেক বাসায় মেহমান এলে অনেক বেশি খাবার আয়োজন করা হয়, সামাজিক কারণে ধার কর্য করে হলেও এত আয়োজন করতে হয়, এত খাবার সাধারণত মেহমান খেতে পারে না, এটা কি অপচয় হিসাবে গণ্য হবে? দেখুন, এটা সবসময় অপচয় হিসাবে গণ্য হবে না, এটা নির্ভর করবে যে কি পরিমাণ করেছেন, সেখানে অপচয়ের মধ্যে এটা পড়ে কিনা তার উপর নির্ভর করবে। তবে সন্দেহাতীতভাবে এটি প্রশংসনীয় কোনো কালচার নয়। সাহাবা ইকরাম খুব বেশি অকৃত্রিম ছিলেন, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে কানু আকাল্লুহুম তাকাল্লুফা, তারা অকৃত্রিম ছিলেন অনেক বেশি। তো কৃত্রিমতা থাকা এটা ভালো জিনিস না। আমরা মেহমানের জন্য অনেক বেশি করলাম, এরপরে মনে করলাম যে আরে এত কিছু করতে হলো, আমার কষ্ট হয়ে গেল। একসময় আমরা মেহমান চলে গেলে নিজেরা আক্ষেপ করি, আবার মেহমানের সামনে বলি না কিছুই করতে পারলাম না। এই যে ফর্মালিটিসগুলো বা এই যে আমাদের আপনার সামাজিক কালচারগুলো, এগুলো ভালো জিনিস না। আসলে আপনি সাধ্য অনুযায়ী করবেন, মেহমানের জন্য একটা ভালো কিছু তো করবেনই, কিন্তু সেটা যেন সীমা লঙ্ঘনের পর্যায়ে না যায়, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো, লৌকিকতা পর্যায়ে চলে যায়, এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কালচারটা এরকম হয়ে গেছে, এগুলো না করলে মেহমানও মনে করে যে তাকে সম্মান করা হয়নি। তো এই কালচারের পরিবর্তন হওয়া দরকার আসলে। এতে গরিব মানুষের জন্য মেহমানদারি করা সহজ হবে, মেহমানদারির আমলটা এখন কঠিন হয়ে গেছে এই কারণে। মাবরুর হক এর থেকে আপনি লিখেছেন, বই লিখতে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করা যাবে কিনা? বই লেখার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সেটা উল্লেখ করা উচিত যে আমি এটা এভাবে করেছি, অন্তত ভূমিকাতে কোথাও এটা লেখা থাকা দরকার। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনার তথ্যপত্র নিয়ে, আর্টিকেল নিয়ে সেটা নিজের নামে দিয়েছেন, সেটা অবশ্যই প্রতারণা এবং গুনাহের কাজ, কারণ যেটি আপনি লেখেননি সেটিকে নিজের নামে আপনি চালিয়ে দিচ্ছেন।
তো ইমানদার তো সেই কাজ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমার স্বামী একজন পুলিশ। সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলো, সেটা একটা বিষয়। সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন, সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়। আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে, তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে, তারপরে সেটা জায়েজ হওয়ার কথা নয়। যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে, তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়। বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন, এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয়, এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা, জাস্ট এটুকু, অতএব এটি নাজায়েজ হওয়ার কথা নয়। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না। জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে, তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন, সেটি কোনো গুনাহের বিষয় নয়। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে, এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন। খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, এটা তো ভালো, মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে, কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা?
ডেফিনেটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এই সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। 2 স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে। তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে, তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তা হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না। শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে। বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি। অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুলে তার গরম লাগে, কাঁথা সহ দিলে কাঁথা ছাড়া শুলে তার শীত লাগে, আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি হওয়ার আশঙ্কা থাকে না, সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন। তো এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই, এটাকে অপচয় বলা যাবে না। অপচয় হবে তখন যখন নেহায়েতি কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন, যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন, ব্যয় করছেন, তখন এখানে তো এটা তার ভালো লাগা, এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয়, সেই সব তিনি এটা করছেন। অতএব এটাকে অপচয় বলা যাবে না। যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয়। জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তাআলা। জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গুনাহ হবে? আমরা সবাই জানি ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শরীয়ত বিধান কি? যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে সেটিতে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন আতুল কুবিয়াদিকুম লা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজের জন্য ক্ষতি এমন কিছু করা জায়েজ নাই। তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয়, দীর্ঘমেয়াদে আস্তে আস্তে ক্ষতি হয়, মানে ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয়, তার শরীরে ইমিউন থাকলে ক্ষতি নাও হতে পারে। তো এই লেভেলের যদি থাকে, যেমন ফাস্টফুড, ভাজা পোড়া ইত্যাদি, এগুলোর ক্ষতি থাকে, তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না। পৃথিবীর কোনো আলেমই এটাকে হারাম বলেননি, যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয়, আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না, ক্ষতির সম্ভাবনা আছে। তো এরকম তো আমরা যত খাবারই খাই, প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো মন্দ দিক থাকে, উপকারী অপকারী দিক থাকে, এটা অনেকটা সেরকমই, যার কারণে এগুলো খাওয়া গুনাহ হবে না। তবে যেটা খেলে নিশ্চিতভাবে, আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে, সেটি চূড়ান্ত, অতএব সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বরং আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, 1 ঘন্টা বেশি সময় আমরা পার করেছি। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আল্লাহ যদি ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী জুমায় একই সময় আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন।